মা, ও মা, কিছু খেতে দাও। মা, কি হলো? ছাড়। আগে বলো কি হয়েছে। আমি বলছি ছাড় আমাকে। কি হয়েছে? কিচ্ছু হয়নি। এরকম করলে বলো আগে কি হয়েছে। কি হয়েছে? এটা কার? এটা আমার এক বন্ধুর, ইন্টারনেট ইউজের জন্য নিয়ে এসেছিলাম। নিয়ে যাসনি কেন? ফোনটা বাজছিল। ওই তারপরের মধ্যে নিয়ে যেতে ভুলে গেছি একদম। তো কবার ফোন এসেছিল গো? দুবার। একটা কাজ করতো। হ্যাঁ, দাদুকে চাটা দিয়া। হ্যাঁ ঠিক আছে। চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না হেসে। চুপি চুপি চলে না। থ্যাংক ইউ। কে চুপি চুপি বিদায় নিল দাদু? আরে সে তো যে লিখেছে সে বলতে পারো, আমি কি করে বলবো। কেসটা কি বলো তো দাদু? কি? সকাল থেকে তুমি সাইলেন্ট মোডে কেন? কোথায় সাইলেন্ট মুড দেখলি তুই? একদম ঢপ মারবে না দাদু, আমি কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড। আর বেস্ট ফ্রেন্ডের কাছে কিন্তু কোনো কিছু গোপন করা উচিত না। না, বেস্ট ফ্রেন্ডের কাছে আমি কোনো কিছুই তো গোপন করছি না। গোপন করার আছেটা কি যে গোপন করবো? হ্যাঁ, তুমি আগে বলো, তুমি সকাল থেকে কেন সাইলেন্ট মোডে? আমি সাইলেন্ট মুডে কোথায়? তোর মাথায় পোকা আছে, যত উল্টো পাল্টা কথা সব। কেসটা কি? দাদুকে তো কখনো এরকম আনমনা দেখিনি। দাদু প্রেমে টেমে পড়লো নাকি? কি জানি, কখন কোন রাস্তা দিয়ে কোন গলি দিয়ে যে প্রেম এসে উকি মারে তা কেউ জানে না। হ্যালো, এই মাত্র একটা কথা বলছিলাম আর আপনার ফোনটা বেজে উঠল। কি কথা শুনি? কখন কোন রাস্তা দিয়ে কোন গলি দিয়ে প্রেম এসে উকি মারে তা কেউ জানে না। মানে আমি প্রেম করতে এসেছি নাকি আপনার সাথে? না, তা বলতে চাইনি। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। হঠাৎ আমার ফোনে আজ বাবা কল করেছিল, আপনি ফোনটা ধরেননি সেই জন্য। না, আসলে ওটা একটা কোইন্সিডেন্স। আসলে আমি ফোনটা বাড়িতে রেখে চলে গেছিলাম। এটা কিন্তু আপনি ঠিক করেননি। কেন? আমিও তো ফোন করতে পারতাম। এই হলো আপনাদের মেয়েদের সমস্যা। এক্ষুনি যে কথাটার জন্য আপনি থ্যাঙ্কস বললেন, পরক্ষণে আমার সেটার জন্য কথা শোনাচ্ছেন। আমার কাছে ফোনটা থাকলে আমি কিন্তু ফোনটা ধরতাম, আর তখন আপনি বড়সড় কেস খেতেন। সে আমি সামলে নিতাম। সত্যি মেয়েরা সাংঘাতিক জীব, একদম দেবী দুর্গা। 10 হাতে 10টা অস্ত্র নিয়ে রেডি থাকেন, মাথা কাটার সুযোগটাও ছাড়েন না। একদম। আর কখনোই ভুলটা করবেন না, ঘচাং করে আপনার মাথাটা কেটে নেব, মুন্ডহীন হয়ে ঘুরে বেড়াবেন তখন। সে সুযোগ পাবেন না। কেন? কারণ মেয়েরা যেমন দেবী দুর্গা, ছেলেরাও কিন্তু তেমন 10 মাথাওয়ালা রাবণ। বাই দ্য ওয়ে, তখন ডায়লগটা কি দিলেন বলুন তো? কোন ডায়লগটা? ওই যে রাস্তা গলি। ও হ্যাঁ, কখন কোন রাস্তা দিয়ে কোন গলি দিয়ে যে প্রেম এসে উকি মারে তা কেউ জানে না। কথাটা কিন্তু একদিক দিয়ে ঠিকই। আমি কিন্তু প্রেমে পড়ে ফোন করেছি। কি? তাই নাকি? বেশি আনন্দ পেয়ে লাভ নেই। প্রেমটা আপনার প্রতি নয়, আমার ফোনের প্রতি। সত্যি ফোনটাকে না ভীষণ মিস করছি। মানে কি? আপনার ফেভারিট ডায়লগটার জন্য ওয়েট করছি। কোন ডায়লগ? প্লিজ আমার ফোনটা ফেরত দেবেন তো? ঠিক আছে, রাখলাম। কল্যাণী,
কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমি আছি, ভালোই আছি। এতদিন বাদে তোমাকে এত কাছ থেকে দেখবো ভাবতেই পারিনি। একটু কথা ছিল। না বিধান, আজ আজ আমি আসি, যাই। আচ্ছা, এসে দেখা হবে তো কলোনি। মা, মা, আমার মানিব্যাগটা কই? ডায়েরি? এটা আবার কার? ডায়েরি। চিঠি? এটা ফটোটা, এটা কার হতে পারে? দেখি তো। হ্যাঁ, কল্যাণী। ইতি তোমার কল্যাণী, নিশ্চয়ই দাদুর। দাদু, কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, এই ছবিটা কার? ছবিটা কার না যাই না, দে ছেড়ে দে। দাদু, আগে বলো এই ছবিটা কার? এই ছবিটা কার আমি জাস্ট। দাদু প্লিজ, দাদু কথা ঘুরিও না, বলো দাদু এটা কার? কার ছবি প্লিজ? ছবিটা কল্যাণীর ছবি। কল্যাণী? সে আবার কে? সে যে আবার কে, এটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল। তার মানে তুমি জানো এই ছবিটা কার? জানি। আমি যে জেনেছি বন্ধুর পথে মেলে না তো কোনো বন্ধু, আমি যে বুঝেছি প্রেম সিন্ধুতে জল নেই এক বিন্দু, তাই নিয়ে খুশি হয়ে যে থাকে থাক, সইতে পারি না বলা না, না এখানে না, বলবো পার্কে। এটা ঠিক উত্তম সুচিত্রার প্রেমের গল্প নয়, এটা সৌমিত্র তনুজার প্রেমের গল্প বলতে পারিস। বাঁধ ভাঙা রোমান্সের সাথে মিশে আছে
চিরায়ত রিয়ালিটি। আমি তখন যুবক, নিজের যৌবনকে উপভোগ করে বেড়াচ্ছি। কলেজের শেষ বছরে আলাপ হলো কল্যাণীর সাথে। কল্যাণী তখন পড়তো একটা উমেন্স কলেজে সেকেন্ড ইয়ারে, আর আমি বিএ পাশ করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। কল্যাণী, দাঁড়াও। কল্যাণীর বাড়ি থেকে কি করে যেন জেনে গিয়েছিল আমাদের ব্যাপারটা, কিন্তু বাধা দিয়ে কি ভালোবাসাকে রুখে রাখা যায়? কল্যাণী, কল্যাণী, দাঁড়ান দাদা। বিকেলে কখন দেখা করবে কল্যাণী? হবে না, বাবার ছুটি বাড়িতে। 3 দিন তো দেখাই করনি। আমি কি করব? আমি গাছতলায় অপেক্ষা করব তোমার জন্য। চেষ্টা করব। দাদা চলুন। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আজকেও তুমি এলে না কল্যাণী। এসে গেছি। তুমি এসেছো? আমি ভেতরে ভেতরে পাগল হয়ে যাচ্ছিলাম। যাক বাবা, তাও ভালো। বাইরে বাইরে পাগল হয়ে গেলে যদি আবার আজকে কামড়ে দিতে। আমার ঘাট হয়েছে, যাও, আমি তোমাকে আর কোনোদিন ভালোবাসি। আরে লক্ষ্মীটি, না, রাগ করে না। আজকে আমার তোমার থেকে অনেক 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 ভালোবাসা পেতে ইচ্ছে করছে। আজ হঠাৎ নদীর স্রোত উল্টো দিকে কেন? কি হয়েছে? কিছু না। আমি তোমার জন্য একটা চিঠি এনেছি। ওই দেখি। না, এখন না। আমি চলে গেলে তারপর না হয় পড়ো। এখন আমি যতক্ষণ আছি ততক্ষণ আমায় শুধু ভালোবেসে যাও। আমি তোমার ভালোবাসার দাম দিতে পারলাম না। পারলে আমাকে ক্ষমা করো, ক্ষমা করে দিও তোমার কল্যাণীকে। কি হয়েছে? আজকে আসি। চলে যাবে? এসো, সাবধানে যেও। পরম প্রিয়তম বিধান, আমি আমার মনকে বারবার জিজ্ঞেস করেছি, বারবার আমার মন বলেছে সে বিধানকে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। আজ আমি তোমায় এই চিঠিখানি আমার সামনে বসে পড়তে দিইনি,
কারণ শেষ কথাটা চোখের জলে। ভেজাতে চাইনি। আমি জানি তুমি অবাক হবে, ভাবছো আজকে শেষ দেখার সময় আমি কি তোমার সাথে অভিনয় করেছি। বাবা আমার বিয়ে অন্যত্র ঠিক করেছে, ছেলে বড়সড় সরকারি চাকুরে। বাবার কথা মেনে নিতে আমি বাধ্য হলাম, কারণ প্রতিবাদ করার জোর আমার নেই। সেই জোর তুমি আমায় তৈরি করে দাওনি বিধান। এই চিঠি পড়ার পর দয়া করে কেঁদো না, কারণ তোমার ভাগের কান্নাটাও আমি কেঁদে নিয়েছি। ভালো থেকো, শরীরের যত্ন নিও। ইতি তোমার কল্যাণী। চিঠিটা তোমার আজও মুখস্থ? কয়েক হাজার বার পড়েছি। দাদু, তুমি শেষবার যখন কল্যাণীকে দেখেছিলাম, It's a talk of long time back, তখন সে কুমারী। তারপর তার বিবাহিত জীবন আমি দেখিনি। এতদিন বাদে সে বৈধব্যের অভিশাপ নিয়ে আমার সামনে এসে দাঁড়াল। আমি ভাবতে পারিনি এই কল্যাণী সেই কল্যাণী নয়। কোথায় আছে দাদু তোমার কল্যাণী? এ পাড়াতেই আছে। হ্যাঁ, এই পাড়া? দাদু দাঁড়াও, সত্যি কি কল্যাণী এ পাড়ায় থাকে? ও আচ্ছা, তাহলে সেদিন তোমাকে যাকে ফলো করতে দেখলাম সেই তোমার কল্যাণী। ঠিক আছে, কল্যাণী যখন তোমার এত কাছে এসেই গেছে, এবার তোমার মনের আরও কাছে আনার দায়িত্ব আমার।